আব্বা বাজার থেকে নদীর বিশাল সাইজের এক পাঙ্গাস মাছ নিয়ে এসেছে। আর এই পাঙ্গাস মাছ কিন্তু 99% মানুষে খেতে খুব পছন্দ করে, তার মধ্যে আমি একজন বান্দা। কিন্তু আমি নিজে রান্না করলে একদমই খেতে পারি না। মা যখন রান্না করে তখন একদম প্লেট চেটে পুটে খাই। আসলে পাঙ্গাস মাছের মধ্যে কাটা কম হয় বলে খেতে খুব ভালোই লাগে। তারপর মা আমাকে বললো সকাল সকাল মুরগিগুলোকে ছেড়ে দিতে, তাই হচ্ছে আমি বাচ্চা মুরগি ছেড়ে দিলাম। আর এদিকে ডুমুর পাতা নিয়ে এসেছে পাঙ্গাস মাছটাকে পরিষ্কার করার জন্য। যেহেতু এই ডুমুর পাতাটা একটু ধারালো হয়ে থাকে, মাছটা আবার তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। আমাদের অঞ্চলে এটাকে ডুমুর পাতা বলে, আপনাদের অঞ্চলে কি নামে পরিচিত অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলবেন না। এদিকে হচ্ছে ভালো করে মাথা ঘষে পরিষ্কার করে নিচ্ছে। যেহেতু এটা নদীর পাঙ্গাস, বেশি হচ্ছে উপরে চামড়াটা কালো ছিল না, তাই বেশিক্ষণ লাগেনি পরিষ্কার করতে, খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেছে। আর মাছটা কিন্তু প্রায় 3 কেজি ওজনের ছিল। পাঙ্গাস মাছেরও হচ্ছে কেজি এখন আর কম না, মাশাল্লাহ মোটামুটি ভালোই দাম হয়েছে এই নদীর পাঙ্গাসটা। আর এই পাঙ্গাস মাছটা দেখে একদমই বোঝার উপায় নেই যে এটা হচ্ছে পাঙ্গাস। আমি তো প্রথমে ভেবেছি বোয়াল মাছ বা আইর মাছ, কারণ এতটা হচ্ছে বোঝাই যায় না। পাঙ্গাস মাছের কোনো রূপই দেখি না আমি এই মাছের মধ্যে। তো মা বলতেছিল নদীর পাঙ্গাস বলে এরকম। যাই হোক, বড় মাছ বাসায় কাটতে একটু প্রবলেমই হয়, তো মাছটাকে ভালোভাবে ধরতেই পারতেছিল না। তারপর হচ্ছে নেঞ্জুরির এই দিক দিয়ে হচ্ছে কেটে নিল, এখন হচ্ছে মাথার এই দিকটা কেটে নেবে। আর বড় বড় মাছের মাথা কাটতে কিন্তু একটু প্রবলেমই হয়, কারণ মাথাগুলো অনেক শক্ত হয়ে থাকে। দেখেন কতটা কষ্ট করতেছিল মাথাটা দেখে, এই পিসটা আলাদা করার জন্য কিন্তু কোনোভাবেই পারছিল না। আর এদিকে মেহমান এসে আগেই বসে আছে কখন মাছের কাটা আর মাথাটা খেয়ে নেবে। তারপর সুন্দর করে হচ্ছে মাথা পিস করে নিল, আর পিস করে ভালো করে ধুয়ে নিয়েছে। অনেকগুলোই পিস হয়েছে। তো আজকে যেহেতু একদম ফ্রেশ মাছটা এনেছে, আজকে না রান্না করে খেলে যে স্বাদটা পাবো, 2-1 দিন পরে খেলে সেই স্বাদটা একদমই পাবো না। তাই মাছের মাথা কাটা এগুলো হচ্ছে আজকে টমেটো দিয়ে কষানো হবে। আসলে আমাদের বাসায় যেদিন মাছ আনা হয় প্রথম দিন হচ্ছে এই টমেটো দিয়ে মাছগুলোকে কষানো হয়। প্রথম দিনের খাওয়ার স্বাদ যে এরকম থাকে, পরে 2-3 দিন পরে সেই খাওয়ার স্বাদ একদমই খুঁজে পাওয়া যায় না। তাই হচ্ছে বলতেছিলাম মা টমেটো দিয়ে হচ্ছে মাছগুলোকে ভালো করে কষিয়ে রান্না করো। আর এভাবে রান্না করলে খেতে আমার কাছে দারুণ লাগে। ভালো করে পেঁয়াজ বেরেস্তা করে সেখানে বেশি করে টমেটো, কাঁচামরিচ, লবণ, তারপর হচ্ছে তেজপাতা দিয়েছিল যাতে একটু গ্রান আসে, মানে পাঙ্গাস মাছ রান্না করলে যাতে কোনো রকম গন্ধ না আসে সেই জন্য রান্না করেছিল। আর তেজপাতা দিয়েছিল, তার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা, তারপর জিরা বাটা এগুলো দিয়ে ভালো করে কষিয়ে মশলাটা এখন হচ্ছে মাছের কাটা মাথা এগুলো দিয়ে দিবে। আর যখন আমাদের বাসায় বড় মাছ আনা হয় তখন মাথা নিয়ে হচ্ছে আমরা ভাগাভাগি করি যে কে মাথা খাবে, কারণ মাথা খেতে সবাই পছন্দ করে। যাই হোক, এইদিকে কিন্তু একদম ঝোল দিয়ে তরকারিটা ভালো করে রান্না করে নিয়েছে, একদম মাখা মাখা হবে। শেষ পর্যায়ে অল্প একটু ধনেপাতা দিয়ে দিল, আর হচ্ছে একটু হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে দিবে যাতে ফ্লেভার আসে ভালো। আসলে বড় মাছের তরকারির মধ্যে জিরে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে, আর একটা সুন্দর স্মেল আসে। তো হচ্ছে এখন দুপুরে খাওয়া দাওয়া পালা। এদিকে হচ্ছে লাউ শাক রান্না করেছিল, আর এই যে সেই পছন্দের পাঙ্গাস মাছের তরকারি। সো আপনাদের কাছে কার কার কাছে ভালো লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।